তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে মাকে খুবই জ্বালায়, তাই রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে। দেখো মানে কি বলবো, আর মা বেটা চলতেই থাকে এরকম। মানে মা কি বলবো তোমাদেরকে, তোমরা শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। কানের জিনিস আনতে যাবে, তাই তোমাদের দাদা ভাই ধূপবাতি শেষ হয়েছে, আমি ভুলে গেছিলাম, সেটা বলে দিল। কালকে এনেছে, আজকে সেটা বললো আবার নিয়ে আসার জন্য। ঝিঙ্গা তো খেয়েই কাটতে হবে, না যে তিতা লাগবে না, তোরাই তো খাইতে চাইবি না, তাই একটু খেয়ে কাটছি। তুই দিয়ে বলছি, তার কারণ হলো আমার মেয়ে দোকানের সমন লিখছে, তাই বললাম যে 250 লিখবি। সবাই অন্য কিছু মনে করো না, যেহেতু তোমার দাদা ভাই আমার শাশুড়ি মা আছে এখানে। ভালো করে তো সিনাইনি আমাদের বাবু খুব নতুন নতুন জামা পরার শখ, জানো তো, তাই নতুন জামা পরেছে বলে দেখাতে চলে এসছে। আমাদের কিছু হোক আর না হোক, এভাবে যেমন হাসি খুশিতে কেটে যায়। তোমরা সবাই পাশে থেকো প্লিজ। একজন আবার ম্যাগি খাবে, তাই একটু ম্যাগি করছি। আজকে বেশি কিছু তরকারি রান্না করব না, পিপা ভাজা হয়েছে আর আলু সয়াবিন ঝিঙ্গা ডাঁটা দিয়ে একটা তরকারি করছি নিরামিষ, যেহেতু মেয়েরা এখন শ্রাবণ মাস চলছে, তাই নিরামিষ। চাপিয়ে চলে গেলাম জল আনতে টাইম কল। তো টাইম কল দেখতে পাচ্ছ ওই দূরে টাইম কল, তো ওইখান থেকে জল আনছি। আর এত বৃষ্টি হয়েছে আমাদের, মানে কি বলবো, এখানে যে মানে আর 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একটুও ভালো নেই, পুরো কাদা। কিন্তু এর মধ্যে আমাদেরকে দুবেলা এভাবেই জল আনতে যেতে হয়, কারণ টাইম কলের জল ছাড়া আমরা রান্না খাওয়া দাওয়া আমাদের অসুবিধা হয়। তাই আমি আর জল আনতে চলে গেলাম। এই কাদা সব থেকে বড় ভয়, এই কাদার মধ্যে জল আনতে আনতে পিছলে যদি পড়ে যায় তো একদম পা হাত তো ভেঙে যাবে, এটাই ভয়। আর চারিপাশে দেখো সবুজে সবুজ। জল নিয়ে চলে এলাম, এসে আবার যা কিছু কাজ, মানে সবজি টবজি কেটেছি, তখন কিছু করতে পারিনি। তার কারণ আগে আমার মেয়েদের জন্য রান্না করে ওদেরকে খাইয়ে স্কুল আমার বরকে পাঠানো গাড়ি নিয়ে, তারপর আমি এইসব কাজ করি। আবার হলো টাইম কলের জল নিতে হয়, কারণ টাইম কলের জল টাইমে না গেলে তো পাওয়া যায় না, তাই আগে ওই কাজগুলো করে নিই। এইবারে বাকি কাজগুলো আস্তে আস্তে আমি করতে থাকি। তো এখন যেহেতু মেয়ে খাবার খেয়ে রেডি হচ্ছে, তাই আমি একটু ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই, তাই সব কিছু ময়লাগুলো কুড়াই নিলাম। এবার একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ মেয়ে স্কুল যাওয়ার পরে বলে যে কেউ কোথাও বাইরে গেলে ঝাড়ু দিতে নেই, এটাই আমি শুনেছি, মানে মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমাদের কাছ থেকে। তাই আমি ওইটাই করি। ওরা স্কুল যাওয়ার আগে আমি একটু মানে সব গুছিয়ে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে যা কাজ থাকে আমি করতে থাকি আস্তে আস্তে। কিন্তু সবথেকে বড় জিনিস হলো ঝাড়ুটা আমি আগে দিই, কিংবা ওরা যাওয়ার পরে আমি দিই না, শর্ট করে অনেকক্ষণ পরে দিতে হয়। তাই ভাবলাম আগে একটু ঝাড়ু দিয়ে নিই। তো আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের গ্রামের মানুষ যেভাবে ভিডিও দিই তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টে আমাকে সত্যি বলতে কি আশা আর ভরসা, তোমরা পাশে এইভাবেই আমার থাকো। আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হয়তো নতুন নতুন কিছু দেখাতে পারি না, কিন্তু যতটুকু পারি, আমরা গ্রামের মানুষ তো, তাই যা সব ঘরে কাজকর্ম করি সেসব নিয়ে ভিডিও করে তোমাদের সাথে সেটাই তুলে ধরি আর তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও কেমন লাগে তোমরা অবশ্য কমেন্ট করে বলো। ময়লাগুলো জড়ো করে রাখা ছিল, সব বাইরের দিকে ফেলে দিয়ে চলে এলাম।
এবারে বাসনগুলো জড়ো হয়ে আছে, কিন্তু বাসন এখন মাজবো না, একটু পরে মাজবো। মেয়ে এবারে স্কুলে যাবে, কারণ ওই স্কুলে গেলে একটু আমাকে আগাতে হয় ওর পেছে পেছে। তো এই দেখো মেয়েকে বললাম পেনটা গুটিয়ে এনে, কাদা আছে কিন্তু না, ও যেই বেড়নার থেকে বের হয়েছে পেনের মানে পেনকে নামিয়ে চলে গেল ও কাদা লাগার জন্য। তো হাসছে মা। যে মেয়েটা স্কুল যেতে পায়নি কারণ বৃষ্টি হচ্ছিল সকালে, তাই ওদেরকে নিয়ে যেতে পারেনি, কারণ ওরা অনেক দূরে যায় তো গাড়িতে করে নিয়ে যেতে হয়। তো বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ একদম কাপড় কানি ঘরের মধ্যে একদম প্যান্ডেল হয়ে করে দেওয়া হয়। এখন একটু যেহেতু ভালো আছে তার জন্য ভাবলাম একটু বাইরে দিয়ে দিই, একটু হাওয়া পেলে ভালো লাগে। কারণ দেখবে কাপড় কিন্তু ভিতরে যতই শুকাক না কেন কিন্তু একটা কেমন যেন সেন্ট করে ভালো লাগে না, তাই আমি মানে একটু হাওয়া পাওয়ার জন্য বাইরে দিয়ে দিলাম কাপড়গুলোকে। তো তোমাদের ওই ধারেও কি এরকমই বৃষ্টি, এরকমই মেঘলা মেঘলা করে আছে বন্ধুরা? সবাই বলো একটু। আর দেখতে পাচ্ছ আমাদের ক্রিকেট প্লেয়ারটা একই রকম, মানে ও সব সময় বল নিয়ে পড়েই আছে, ব্যস্ত, খুব ব্যস্ত মানুষ। সকালে চান করেছি, মাথা ধুয়েছি, কিন্তু আমার রান্না না হলে কোনোদিন আমি মাথা খুলি, কারণ খাবারের মধ্যে চুল পড়ে যাওয়ার ভয় থাকে। আর চুল যদি পেয়ে যায় আমার মেয়ে কিংবা ওর বাবা, তাইলে মানে কি বলবে, একদম খুবই চিৎকার করবে, শুধু কথা শুনতে পারলেই হলো। তাই আমি রান্নার সময় মাথা ধুলো মাথা ওই গামছার মধ্যে বেঁধেই রাখি, কি ঠান্ডা কি গরম। তো এবারে বাসন কোটা আছে, মেয়ে যেহেতু স্কুলে চলে গেল এখন আর সেরকম চাপ নেই, তাই আজ নিশ্চিন্তভাবে আস্তে আস্তে কাজ করি। আজ বড় মেয়ে বাড়িতে আছে, আর ছোটো মেয়ে স্কুলে গেল, বড় মেয়ে যায়নি। ও বলে মা যাব না, পরীক্ষা যেহেতু তো বাড়িতেই পড়াশোনা করব, ক্লাস এরকম আর যাব না। তাই আমি কতগুলো বাসন আছে, বেশি বাসন নেই কারণ মেয়ে খেয়ে গেছে। আর ভাত বড়াইছি, সেই গামলাটা আছে, আটা মাখা গামলাটা আছে, রাত্রেবেলা রুটি হয়েছে তাই ওগুলো একটু রুটি ছিল, তাই রুটিগুলো রাত্রে রুটি ছিল তেল দিয়ে খাওয়া হয়ে গেল। কারণ যে কোনো জিনিস আমার ফেলতে খুব মায়া লাগে, তাই থাকলে গেলে আমি খেয়ে দিই। আমার তো অবশ্য রুটি খেতে ভালোই লাগে, তাই যে হয় না কেন খেয়ে দিই। আমার বাসন মাজা হয়ে গেল, বাসন কুসন ধুয়ে নিশ্চিন্তে, মানে আর সেরকম কাজ আমার সেরকম কিছু নেই। এবার আমি দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা সেরকম, মানে এমনিতে খুব ভালো, এরকম ওয়েদার সবারই সত্যি খুব ভালো লাগে। কিন্তু এই যে মানে সব থেকে অসুবিধা হচ্ছে যে কাপড়গুলো কাচছে না। বল হ্যাঁ তুই কি খাচ্ছিস বল, কি খাচ্ছিস? আর এই যে পুচকিটা বক বক করলাম ওর সাথে, ও পুচকিটা আমার বাড়িতেই থাকে। তো চলে এলাম কাকিমাদের ডাভা তোলাতে, দেখতে পাচ্ছ কত বড় বড় ডাভা ধরেছে, একদম গাছ ভর্তি ডাভা আছে। বন্ধুরা কে কে ডাভা খেতে পছন্দ করে চলে এসো কিন্তু আমাদের কাকিমায়ের বাড়িতে, সবাইকে কিন্তু ডাভা দেওয়া হবে, একদম বস্তায় ভরে ভরে। চলে এসো তোমরা সবাই ডাভা খাবে। তা দেখছো ননদের আঞ্জির খেতে ইচ্ছা হয়েছে, চলে গেল আঞ্জিরের গাছের তলায়। তো ওকে বললাম আমার জন্য একটা নিয়ে আসবে, তাই ও দুটো পেড়েছে, ও একটা খাবে আর আমাকে দেবে একটা, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। দেখো কত ডাভা ধরেছে, তাই না? এরা পাকে তখন খুব ভালো লাগে। পুচকিটা দেখছো কীরকম তাকাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখান পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো।